চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। রবিবার দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ডকে হারালো তারা। তবে যতটা সহজে জেতা উচিত ছিল তা হলো না। নিউজিল্যান্ডও লড়াই করল, কিন্তু শেষ পর্যন্ত পারল না। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা। ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। সেই হারের বদলা নিলেন রোহিতেরা। গত বছর জুন মাসে টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত। ৯ মাসের মধ্যে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জিতলেন রোহিত। কোচ হিসাবে সফল গৌতম গম্ভীর। নিজের প্রথম আইসিসি ট্রফিতেই দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচেও টস জিততে পারলেন না রোহিত। ফাইনালেও সেই ছবি দেখা গেল। একদিনের ক্রিকেটে টানা টস হারের নজির গড়লেন ভারত অধিনায়ক। তাতে অবশ্য কোনো সমস্যা হয়নি ভারতের। শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন রোহিত। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচিন রবীন্দ্র উইল ইয়ং দ্রুত রান করছিলেন। ভালো দেখাচ্ছিল রাচিনকে। দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে নিশানা করেন তারা। দেখে মনে হচ্ছিল বড় রান করার লক্ষ্য নিয়েছে নিউজিল্যান্ডের দুই ওপেনার। তাদের আটকাতে পাওয়ার প্লের মধ্যেই দুই স্পিনারকে বল দিতে হয় রোহিতকে। ভারতকে আরও একবার ম্যাচে ফেরালেন বরুণ চক্রবর্তী। বল করতে এসে শুরুতেই সুযোগ তৈরি করেন তিনি। রাচিনের বড় শট মারতে গিয়ে ক্যাচ তোলেন। বাউন্ডারিতে সেই সুযোগ ফসকান শ্রেয়স আয়ার। তাতে দমেননি বরুণ। ১৫ রানের মাথায় ইয়ংকে আউট করে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন ভারতীয় স্পিনার। পরে যখন গ্লেন ফিলিপস হাত খোলার চেষ্টা করছেন, তখন ৩৪ রানের মাথায় তাকে বোল্ড করেন বরুণ। ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ভারতের ৪ স্পিনারের মধ্যে আগের কয়েকটি ম্যাচে কুলদীপ যাদবকে সকলে শেষে বল করতে দিয়েছিলেন রোহিত। কিন্তু এই ম্যাচে রোহিত আগেই কুলদীপের হাতে বল তুলে দেন। সেই সিদ্ধান্ত কাজে লাগে। নিজের প্রথম বলে ৩৭ রানের মাথায় রাচিনকে বোল্ড করেন তিনি। ১১ রানের মাথায় নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসকেও ফেরান তিনি। জোড়া ধাক্কা নিউজিল্যান্ডকে অনেকটা পিছিয়ে দেয়। যে রান তারা করতে চাইছিল, তারা সেই লক্ষ্য থেকে অনেকটা পিছিয়ে আসতে হয় তাদের। ১০ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন কুলদীপ। পরপর উইকেট পড়তে থাকায় জুটি গড়ার দরকার ছিল নিউজিল্যান্ডের। সেই কাজটা করেন ড্যারিল মিচেল। শুরুতে ধীরে খেলছিলেন তিনি। নিজের উইকেট পড়তে দেননি। টম লাথাম, গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়ালের সঙ্গে জুটি বাঁধেন। ধীরে ধীরে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৯১ বলে নিজের অর্ধশতরান করেন মিচেল। শেষ পর্যন্ত ৬৩ রান করে মোহাম্মদ শামির বলে আউট হন তিনি। ধীরে রান করলেও দলকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যান মিচেল। একটা সময় দেখে মনে হচ্ছিল ২২০ রান করতেও সমস্যা হবে নিউজিল্যান্ডের। সেই কাজটা করে দেখালেন ব্রেসওয়েল। কঠিন সময় সহজেই বড় শট খেলেন তিনি। ব্রেসওয়েল নিশানা করলেন ভারতীয় দুই স্পেসারকে। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ৪০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকলেন তিনি। তার ব্যাটেই ৭ উইকেটে হারিয়ে ২৫১ রান করল নিউজিল্যান্ড। ভারতের স্পিনারেরা ভালো বল করলেও প্রেসারে ব্যর্থ। শামি ও হার্দিককে নিশানা করলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। শামি ৯ ওভার বল করে ৭৪ রান দিলেন, নিলেন মাত্র ১ উইকেট। হার্দিক ৩ ওভার বল করে দিলেন ৩০ রান, কোনো উইকেট পাননি। দুই প্রেসার মিলিয়ে ১২ ওভারে ১০৪ রান দিয়েছেন। সেখানে স্পিনারেরা ৩৮ ওভারে দিয়েছেন ১৪৪ রান। প্রেসারের একটু ভালো বল করতে পারলে নিউজিল্যান্ডের রান আরও কম হতো। এই ম্যাচেও ভারতের ফিল্ডিং খারাপ হলো। ৪টি ক্যাচ পড়ল। মোহাম্মদ শামি, রোহিত শর্মা, শ্রেয়াস আয়ার, শুভমন গিল ক্যাচ ফিরলেন। তার ফলে সুবিধা হলো নিউজিল্যান্ডের। শুধু ক্যাচ ফসকানো নয়, বাউন্ডারিতে খারাপ ফিল্ডিং করলেন কুলদীপ আর শুভমন। ফলে বেশ কিছু ক্ষেত্রে ১ রানের বদলে ২ রান হলো। ভারত যদি ক্যাচগুলি ধরতে পারত, তাহলে নিউজিল্যান্ড অনেক কম রানে আটকে যেত। ফাইনালের মতো ম্যাচে এরকম ক্যাচ ফসকানো অপরাধ, যদিও তার খেসারত দিতে হয়নি ভারতকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে আগ্রাসী ইনিংস খেলেন রোহিত। ছক্কা দিয়ে ইনিংস শুরু করেন তিনি। নিউজিল্যান্ডের প্রেসারদের বিরুদ্ধে হাত খুললেন তিনি। ভারতের অধিনায়ক জানতেন প্রেসারদের বিরুদ্ধে রান করা সহজ, সেটাই করলেন তিনি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম অর্ধশতরান করলেন রোহিত। শেষ পর্যন্ত ৭৬ রান করে রাচিনের বলে আউট হলেন তিনি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক দুর্দান্ত ক্যাচ ধরেছেন ফিলিপস। পাকিস্তানের বিরুদ্ধে মোহাম্মদ রিজওয়ান, ভারতের বিরুদ্ধে আগের ম্যাচে বিরাট কোহলি ফিলিপসের দুরন্ত ক্যাচে ফিরেছেন। ফাইনালেও সেটা দেখা গেল। যখন মনে হচ্ছিল রোহিত ও শুভমনের ১৭ রানের জুটি ভারতকে ম্যাচ জিতিয়ে দেবে, তখনই শুভমনের কভার ড্রাইভ শূন্যে ঝাঁপিয়ে ধরলেন ফিলিপস। নিউজিল্যান্ডকে খেলায় ফেরালেন তিনি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফর্মে ছিলেন কোহলি। ফাইনালেও তার কাছে আশা ছিল, কিন্তু মাত্র ১ রান করে
ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হলেন কোহলি। বড় ধাক্কা খেল ভারত। তারপরে খেলায় ফিরে আসে নিউজিল্যান্ড। রোহিত আউট হন। দ্রুত 2 সিনিয়র ক্রিকেটার আউট হওয়ায় চাপে পড়ে যায় ভারত। পরের কয়েকটি ওভারে একেবারেই রান আসেনি। যে ম্যাচ সহজে জেতার পথে এগোচ্ছিল ভারত, সেই ম্যাচে ফিরে আসে নিউজিল্যান্ড। ম্যাচ হারলেও ফিল্ডিংয়ে ভারতকে টেক্কা দিল নিউজিল্যান্ড। প্রতিটি রান বাঁচানোর জন্য ঝাঁপালেন তারা। রান নেওয়া সহজ হচ্ছিল না। ফিল্ডিংয়ের ফাঁক বেশি পাওয়া যাচ্ছিল না। ডট বলের সংখ্যা বাড়ায় ভারতের ওপর চাপ বাড়ছিল। নিউজিল্যান্ড দেখিয়ে দিল ভালো ফিল্ডিং একটি ম্যাচে কিভাবে কঠিন করে দিতে পারে তারা। আরও 20 রান তারা বেশি করলে জিততে সমস্যা হতো ভারতের। কঠিন পরিস্থিতিতে আবার জুটি বাঁধলেন শ্রেয়স আয়ার ও অক্ষর প্যাটেল। শুরুতে ধরে খেললেন তারা, বড় শট মারার চেষ্টা করলেন না। হাত কিছুটা জমে যাওয়ার পরে খারাপ বল মারলেন। দুজনের মধ্যে 61 রানের জুটি হলো। শ্রেয়াস অবশ্য একবার জীবনদান পেলেন। তার সহজ ক্যাচ ছাড়লেন কাইল জেমিসন, তবে তা কাজে লাগাতে পারলেন না শ্রেয়স। 48 রান করে স্যাটনারের বলে ফিরলেন ভারতীয় ব্যাটার। ভারত ক্রমশ জয়ের দিকে এগোলেও হাল ছাড়েননি নিউজিল্যান্ড। ভালো বল করছিলেন স্পিনারেরা। 29 রান করে অকারণে বড় শট খেলতে যান অক্ষর। আউট হন তিনি। যেখানে সহজে ম্যাচ জেতা যায়, সেখানে অঙ্ক জটিল করে তোলেন ভারতীয় ব্যাটাররাই। চাপে পড়লেও খেই হারায়নি ভারত। লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া নিজেদের অভিজ্ঞতা দেখালেন। ব্রেসওয়েল ও স্যাটনারকে ধীরে খেললেন। তারা জানতেন 2 স্পিনারের ওভার শেষ হলে সেরকম আর কোনো বোলার থাকবে না নিউজিল্যান্ডের। সেই সুযোগের অপেক্ষা করলেন তারা। অহেতুক তাড়াহুড়ো করলেন না। হিসাব করে খেললেন। প্রেসারদের বিরুদ্ধে বড় শট মারলেন। হার্দিক আউট হলেও জিততে সমস্যা হলো না ভারতের। 4 উইকেটে জিতলেন রোহিতেরা। জাডেজার শট বাউন্ডারি পার হতেই হাসি ফুটল ভারতীয় সমর্থকদের মুখে। ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন। আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।